ইসরাইলের একজন জালেম শাসক, যার নাম কিফিল। এমন কোন অন্যায় পাপ কাজ নাই যে এই কিফিল করে নাই। একদিন সম্প্রদায়ের একজন ক্ষুধার্ত অভাবগ্রস্ত মহিলা কিফিলের কাছে এসে কিছু সাহায্য চাইলো, ঋণ চাইলো 60 দিরহাম। ও কিফিল ভাই, আমার বাড়িতে সন্তানেরা ক্ষুধার্ত, আমাকে এই পরিমাণ আপনি ঋণ দাও, যথাসময়ে আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। কিফিল চরিত্রহীন লম্পট কিফিল এই মহিলার এই কঠিন সময়ের সুযোগের সদ্ব্যবহার করলো। কিফিল সাথে সাথে শর্ত জুড়ে দিল, একটা শর্তে আমি তোমাকে ঋণ দেব, যদি তোমার সুন্দর দেহটাকে আমাকে বুক করতে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা প্রাথমিক অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করে সাথে সাথে বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার পর ক্ষুধার্ত সন্তানের চেহারার দিকে তাকায়া আবারও বাধ্য হইয়া কিফিলের কাছে আসলেন। এবার কিফিলের দেওয়া প্রস্তাব গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সংক্ষেপে বলতেছি, কিফিলের দেওয়া শর্ত মহিলা মেনে নিয়ে নির্ধারিত ঋণ নিয়ে যখন সন্তানের মুখে খাবার তুলে দিল, এবার মহিলা শর্ত মাফিক কিফিলের সামনে প্রস্তুতি নিয়ে আসলো। যেই মুহূর্তে কিফিল তার ক্ষুধার্ত যৌবন নিয়ে মহিলার শরীরে হাত দিবে, এমত অবস্থায় আশ্চর্য ধরনের কাহিনী, মহিলার শরীর থরথর করে কাঁপতেছে, আর অজস্র ভাবে মহিলার চোখের থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কিফিল এই অবস্থা দেখে কিফিলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগলো। একটু জোরে চিৎকার দিয়ে বলবেন হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের ইশারা হয়ে গেছে। এবার কিফিল জিজ্ঞাসা করলো, বোন কেন তুমি কাঁদতেছ? আমি তো তোমাকে বাধ্য করি নাই, তুমি স্বেচ্ছায় রাজি হয়েছো, এই পথে আসছো, এবার কেন কাঁদতেছ? এবার মহিলা জবাব দেয়, ভাই আমার, আমি আমার ক্ষুধার্ত সন্তানের চেহারার দিকে তাকায়া তোমার শর্তে আমি রাজি হয়ে গেছি। এবার আমার ভয় হচ্ছে একটু পরে যদি আমি মারা যাই, আমি তো জিনা করিনি, ব্যভিচার করিনি, ওই আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি আমার আল্লাহর সামনে তখন কি জবাব দিব? এই ভয়ে আমি কাঁদতেছি। কিফিলের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। কিফিল চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, এত সুখ শান্তি দিয়েছেন, এত পরিমাণ ধন দৌলত আল্লাহ আমাকে দিয়েছেন, কোন দিক দিয়ে আল্লাহ কমতি রাখেন নাই। কিন্তু একটা সময়ের জন্য আমি পরকাল নিয়ে ভাবি নাই, আমি আমার জান্নাত জাহান্নাম নিয়ে ভাবি নাই, মৃত্যুর পরে আমার হিসাব নিকাশের চিন্তা আমি করি নাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। এবার কিফিল বলতেছে, এ বোন, তোকে আমি যেই পরিমাণ ঋণ দিয়েছিলাম, আল্লাহর কসম, এটা আমি তোকে হেবা করে দিলাম, দান করে দিলাম, এটা আমাকে আর দিতে হবে না। তুই সাক্ষী থাক, সাক্ষী থাক। আমি এইমাত্র আল্লাহর কাছে তওবা করলাম, আমি আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করব না। সুবহানাল্লাহ। কিফিলের তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ভালো লেগেছে, একটু পরেই কিফিলের দুনিয়া থেকে মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিফিলের মৃত্যুর সংবাদ যখন সরে গিয়েছে, সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ পড়তেছে। কারণ যখন কোন জালেম, কোন চরিত্রহীন লোকের যখন মৃত্যু হয়, এলাকাবাসী শুনলে তখন প্রথমে আলহামদুলিল্লাহ পরে। কথা ঠিক কিনা? বলে এই শয়তান তো আরো কয়েকদিন আগে মরতে পারলো না, এরকম বলে কি বলে না? কিন্তু নেককার আল্লাহ ওয়ালা মানুষ মারা গেলে মানুষ চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই বান্দাটাকে তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দাও, এরকম দোয়া করে কি করে না? ইন্না লিল্লাহ পড়ে। কিন্তু যখন চরিত্রহীন জালেম মানুষ, খারাপ মানুষ মারা যায়, তখন মানুষ শুকর আদায় করে। আর কয়েকদিন আগে মারা যাইতে পারতো না?
কিফিলের ব্যাপারে মানুষ এরকম বাজে মন্তব্য করতেছেন, জালেমের হাত থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এদের এই সমস্ত সমালোচনা আল্লাহর সহ্য হয় নাই, কারণ কিফিল তো এখন আর পাপিষ্ট নয়, কিফিল আল্লাহর বন্ধু হয়ে গেছে, কিফিল আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই সমস্ত আলোচনা সমালোচনা বাজে মন্তব্য আল্লাহ পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের দরওয়াজায় লিখে দিয়েছেন ইন্নাল্লাহা ক্বাদ গাফারাল কিফলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অতএব তোমরা কিফিলকে নিয়ে আর খবরদার বাজে মন্তব্য করিও না। একটু চিন্তা করে দেখুন, একটা মাত্র গুনাহের কাজকে স্যাক্রিফাইস করেছে, সারা জীবন ভর সারা জনম গুনাহ করে কাটিয়ে দিয়েছে, হায়াতের শেষ লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে একটা মাত্র গুনাহের কাজ স্যাক্রিফাইস করেছে, আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ নিজের ওলি বানায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। ইস্তেগফারের প্রথম পুরস্কার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা চাইলে